আসার জন্য আবদার করতো, রেস্টুরেন্টে খাওয়াতো, তবুও বেটা বাসায় বন্ধু ভাতা মানতো না। এর কারণ জিজ্ঞেস করলে বলতো, আমার বউ নেই, তোদের রান্না করে খাওয়াবে কে? কিন্তু তার আম্মু বাবা এরকম না, অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে। নির্মাণের কথা আদনান ধমক দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা। এখন তো বাইরে বেরোতে দিবে না, তোরাই আয়, আড্ডা দেবো। তোকে দেখতে যাওয়ার জন্য সাথেই কি নেব? মেয়েটা কি? সেজানের কথায় নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস, শাহরিয়ার আদনান শেখ ইফ্রিজিং করবে তাকে। এই হালার পর চুপ থাক। এই ইফটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথা নিশান জবাব দেয়, তাহলে ভালো হয়ে যা। তুই ভালো হ, আদনান বাজে ছেড়ে বাজেই থাকবে। আল্লাহ, এই ছেঁড়াকে সঠিক পথে আনো। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবেসে আমাদের ইফতিজার ভাই শাহরিয়ার আদনান শেখ। বল ভাই, মেয়েটা কে? তোর নানিকে ভালোবাসি আমি। আমার নানি আরও 3 বছর আগেই মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথা নির্মাণ আর এই যথা তোলেনি। তবে সবাই শিওর আদনান নতুন কারো প্রেমে পড়েছে, কিন্তু কে সে সেটাই জানে না কেউ। কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান। অন্যান্য সময় বন্ধু মহল মেয়ের ডিটেলস পিকচার সবই দেখাতো সে, এবার কিছুই করছে না। সকালে ইলমা তৃপ্তি দুজনে কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্নাবান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে, এই প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকম হওয়া চাই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে এলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজন ফ্রেশ হয়ে এসে তাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ করে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। এলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। এলমা রুমেই থাকে, তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদি, মা, তৃপ্তি পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে কোনোই দিয়ে গুতা মেরে বলে, তোর প্রেমিকা নারী কোথায়? জানি না। বিরক্ত নিয়ে বলে। আদনান নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে? আজকে তোর খাওয়া বন্ধ। উল্টাপাল্টা বলছিস কেন? বাপরে, সামান্য কথায় আমার দুপুরে খাওয়া বন্ধ করে দিবি? হুম। কথাটা বলে আদনান সেজানের দিকে তাকায়। যেহেতু দুপুরে খাওয়া সেজন্য দেরি করেনি। সবাই টেবিলে বসে খাবার খেতে। আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতেই নিষাদ বলেন, পাশে বস, দূরে দূরে থাকোস কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়, জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তোয়াক্কা না করে বলে, মেরিজা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে। ডেকে আনতো। তোদের নাটকের শেষ নেই। ছেলে ফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা। লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণকুহর হয় ইলমার। দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে। দাদির সাথেই এসেছে সে। আদনানের ঝাঁঝালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়, সাথে কিছু লজ্জাও পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভাবছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো, কিন্তু প্রেমিক নারী তার আগেই তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে, নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়। বাকিদের ধমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে, ওর ভাব এমনিতেও একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চুপ। আদনান খাবার খাবে কি? রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেসবে তার ঘোল দোল নেই। পুরোটা সময় আর ইলমে এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে এসে তার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই, আদনান গান শোনাবে। বিকেলে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোন স্ক্রল করছে, কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথায় হেড করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনও তার গা জ্বলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস, সবসময় এমন করে আদনানটা।
বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ। চারতলা বেড। নির্মাণ গিটার নিয়ে উঠেছে। আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেরিজাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করে, ও আসবে না। আসবে, বল আমি বলেছি আসার জন্য। না আসলে? আমি আসবো। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়। সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবি ইলমা? এখন বিকেলবেলা চল, শিমুলকে আসতে বলবো, আড্ডা দেব। ভালো লাগছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনে টেনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে, এদিকে আসো মেলিজা, এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিশাত বলে, আমরা তোর বড় ভাই বোনের মতো, এত লজ্জা পাস কেন? আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় এলমার। সবাইকে নিজের নামের উচ্চারণ বলে। মেলিসা নট মেলিজা। টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটারে সুর তোলে। আদনান গান গাইবে। বন্ধুমহলে গান গায়, ভিডিও মেক করে। তবে ফ্যামিলি মেম্বারদের সামনে গান গায় না তেমন। কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তুলে গাওয়া শুরু করে। এদিকে আদনানের গান গাওয়া শেষ হতেই কেউ কেউ শব্দ করে হাসে, তো কেউ কেউ বাহবা দেয়। নির্মাণ চট করে বলে, গানটা তোর সাথে খাপে খাপে মিলিয়েছে, কিন্তু গোলাপ ফুলের জায়গা জবা ফুল কাকে দিলি ভাই? আদনানের দিকে তাকিয়ে হাসে, জবাব দেয়, এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি। আদনানের কথা বাকিরা হেসে মজা নেয়। সেজান জিজ্ঞেস করে, মেয়েটা কি? তখন তৃপ্তি জবাব দেয়। শিমুল নাকি? বাকিরা তাকায় আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয়। জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটি না। আমার মনে গেঁথেছে যে মেয়ে, সে কুৎসিত অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে ওই বিল্ডিং এ? নিশাতের কথায় আদনান জবাব দেয়, না, ওটা তো কথার কথাই বলেছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নেই। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, তাহলে সেই মেয়ে? তো নানি। ফাজলামি ছাড়, মেয়েটাকে সেটা বল। এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল। আসলে আসলে তো যাওয়ার নামগন্ধ থাকে না। আদনানের এমন কথা ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয়? কত বড় অসভ্য ভাবা যায়। নিশাত মুখ বাবিকিয়ে জবাব দেয়, আজকে থাকবো, তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজেই তো ডেকে আনলি, এখন তাড়িয়ে দিচ্ছিস। সেজানের কথায় আদনান জবাব দেয়, তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই, সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সরে বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে। আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করা বের করে দেব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমিন। আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গোধূলির শেষ লগ্নে। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। আকাশে লাল, গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসায় ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতি রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতি স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে চারদিকে, সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিশাত, রায়া, সেজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি। তাদের পেছনে এলমা এবং এলমার পিছে আদনান নামছে ছাদ থেকে। এলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান এলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে। কাঁধে হাত রেখে বলে, নাস্তা খেয়ে চলে যাবি কিন্তু। শালা এরকম কেন তুই? এভাবে কেন তাকায়? তোদের নজরের বিশ্বাস নেই। যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল। দিলাম না নজর। তাহলে তো ভালোই। এই ম্যালেশা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়। জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে রাখতাম? নির্মাণ না বোধকে মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড গুলো আলাদা।
ওর কথা আমায় বলিস না তো। তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক, রাস্তাটাই ভেঙে দেবো। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই নিজে তো একটা প্রেমও করিস না, ওদের বেলায় এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন, সেজন্য প্রেম ভালোবাসার মায়েরে বাপ। কিন্তু মেরিচা তো আরেক বেটার বউ, ওর প্রেম করা না করা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে, তৃপ্তির নেই। বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে। নির্মাণ সন্দেহান দৃষ্টিতে তাকায় আদনানের দিকে। কথার কোনো ঠিক নেই, মানে যাই হোক, ঘুরে ফিরে মালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবেই। ঘুরে ফিরে একই কথা, মালিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথার ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে, এই বিষয়ে কথা বলাই বন্ধ করে দিয়েছে। মালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা, ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে, কিন্তু মুখে বলছে না, তবে জায়গা বুঝে খোঁচা মারছে। কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেলদোল নেই। এটা সত্যি তৃপ্তির ছেলে ফ্রেন্ড নেই, ইলমার আছে। ফ্রেন্ডশিপ হয়ে গেছে, সব মানুষ তো আর খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায় পায়, বিপদে পাশে পায়। এরকম কয়জন করে? তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে, কিন্তু আদনানের মাথায় সেই একই পোকা, ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধুমহল। অনেকক্ষণ গল্প গুজবও করে, কিন্তু আদনানের জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া। বলা যায় তার এনার্জি ছুটে গেছে। নির্মাণ, সেজান, রাহা, নিশাত এতক্ষণ তার বাসায় থাকে। আদনামের জ্বালা যন্ত্রণা অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দিয়ে আদনান যেন হাফ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে 10টার দিকে, সে এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশ এক্সাম, সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম, সব উল্টা পাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে 5 দিন। ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। এলমার এক্সাম চলছে জোর দমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে, সারাক্ষণ বইয়ের মুখে গুজে রাখে। এলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সে তো বিয়ে করে বাচ্চা সামলাবে, তার চেয়ে কোনো রকম টাইপের পড়ালেখা করাই ভালো। প্যারা নাই চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, কিন্তু তাতেও সে খুশি না। কেঁদে কেটে মুখ লাল নীল বানাবে, তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য, এছাড়া আর কি। আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল, তাতে আদনানের কি যায় আসে? সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, মাঝে মধ্যে মেয়েদের ইফটিজিং করছে। বেশ চলছে তার দিন। আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান। মেন রাস্তায় জ্যাম ঠেলে বাইক নিয়ে বেরিয়ে আসে। এ রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট। পেছনে একটা মেয়ে, সে একাই যাচ্ছে। আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আদনানের এরকম গান শুনে মেয়েটি তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয়, সামনে নজর দেয়। তখন মেয়েটি কিছুটা জোরে বলে, ভাইয়া রাইড শেয়ার করুন। মেয়েটির কথা আদনানের হাসি পায়। আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে গানে কেন বললে সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইড শেয়ার করেন। চুমকি পথে একা চলেছে সেজন্য বলেছি। আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না, আপনি চাইলে ওভারকল করে নিতে পারেন। কথাটা বলে আদনান বাইকের স্পিড বাড়ায়, সোজা চলে আসে ভার্সিটিতে। এসেই একটা সিগারেট ধরে আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকি নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পরপর সেটা মুখ নিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতেই নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য। তারা প্ল্যানিং করেছে বাইক রেসের। বাইকাররা অংশগ্রহণ করতে পারে, তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। জয় যেমন বলদ, ওর বুদ্ধিও তেমন মাথা মোটা। খিরে, ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আদনানের কথা নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন, সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে।
আদনান জয়ের মেশিনে লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে। তখন সেজান মোহিত বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইলি আমি প্রেমিক, আমি কবি। বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হইলি কবে? মনের কবিতাটাই আসল কবিতা, সেই হিসেবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবি, তাই না? তাহলে একটা কবিতা শোনা। সেজানের কথায় রাহা বলে। বল একটা কবিতা। নেশাতও চেপে ধরে। নির্মাণ তো খুশিতে বলে, প্লিজ ভাই একটা কবিতা শোনা, যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে, সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের ভাব দেখে ঢুকিলে, সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরে আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথাটা সিরিয়াস নয়। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনই ডেটের জন্য যে গিফট নেবে সেখানে যা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকেই নেবে। সে যার আগ্রহ নিয়ে বলে, নির্মাণ তোর গার্লফ্রেন্ড দিবে তাকে, আর আমার দেওয়ার মতো কিছু নেই, তবে তোর বিয়েতে কাপ পিরিস দেব। সে যেন কথা শেষ হতে নিষাদ বলে, আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব। তবে তখন আদনান ধমকে বলে, তোরা থাম। নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দেবে, সাথে একদিনে ডেটে গেলে যা খরচ হবে সেটাও দেবে। হ্যাঁ দেব, সমস্যা কোথায়? নিষাদের কথায় নির্মাণ চোখ রাঙায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে, মুহূর্তেই সিরিয়াস হয়ে যায়। আনমনা হয়ে বলে, তুমি কাব্য, তুমি গল্প, তুমি উপন্যাস, তুমি বিচ্ছেদ, তুমি দহন, তুমি গভীর যন্ত্রণা, তুমি আবেগের প্রশ্রয়, তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার। মনোহরিণী নাকি আমার হৃদয়ের ঈশ্বরী? তুমি যে চিরন্তন প্রেরণা, তুমি তো অশ্রু জলে সিক্ত সুখী প্রিয়া, তুমি রাতের নীরব আকাশ, তুমি স্বপ্নের অভিজ্ঞান, চিরকালই অমল। তুমি এক একটি রহস্যময় দৃষ্টি, তুমি প্রেমের অদৃশ্য সুর, অবিরত বয়ে চলা আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাততালিও দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলেছিল কথাটা। কে জানতো আদনানের মতো মেয়েবাজ বজ্জাত ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাক মুখ কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতে এক পায়ে রাজি আছে। নির্মাণ নাক মুখ কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। আদনান প্রেমময় কাব্য বলা শেষ করে নির্মার দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করে বলে, কথার কথা বলেছি, কবিতা শুনলে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেব, কিন্তু তুই শালা যে বড় বজ্জাত মেয়েবাজ আর হারামি সে বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়েবাজ হলে ডেটে যাওয়ার কথা শুনে কবিতা শোনাই। রেসে জিতলে ট্যুরের টাকা তোর, আমি কারোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি না। আদনানের কথায় নির্মাণ খুশি হয়ে বলে। সত্যি তো? আদনান কিছুক্ষণ চুপ থাকে, ভেবে জবাব দেয়, না, টাকাটা কোনো গরিবকে দিলে কাজ হবে, তুই শহর এখান থেকে। সাথে সাথে নির্মাণের মুখের খুশি হাওয়ায় মিঠাইয়ের মতো মিয়ে যায়। আদনান আর মরা ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। সেজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় সেজান জবাব দেয়, আমার বোন বিবাহিত, তোর নজর এতটাও খারাপ না। আমার হৃদয়ে যার বাস সে একটা ধানি লঙ্কা, যার তীব্র ঝাঁঝে আমার হৃদয়ে মাঝে মধ্যে চলে ওঠে। আদনানের কথা সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না? হয়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশে আছে? নিশাতের কথা আদনান কৌতূহল রাখতে বলে, ছবির দিকে তাকাই, আশেপাশে থাকলে তো হতোই, দিনে 4 বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ, সি সি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞেস করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম, যখন যেখানে খুশি সেখানে যা খুশি তাই বলতে পারে, যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ক্লাসে যাবি না তোরা?
সবাই হাবতক মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব, কিছু টাকা দিস। প্লেট নিয়ে গেটের সামনে আয়, নিশ্চয়ই দেব। শালা তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।